আজকাল দেখছি মাথা ঠিকঠাক কাজ করছে না, সমস্ত কিছু খালি ভুলে যাচ্ছি। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও খুব ভালো আছি ভগবানের ইচ্ছায়। তো সকাল থেকে শুরু করলাম আজকের ব্লগটি। তো ব্লগটি দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো সকালে উঠে প্রথমে নিজে ফ্রেশ ট্রেশ হয়ে চা বসিয়ে দিলাম। তো চাটা বসিয়ে চলে এলাম ফ্রিজের মধ্যে কী কী সবজি রান্নাবান্না হবে বের করাতে। তো সবজিগুলো বের করে এসে আমার এদিকে চা হয়ে গেছে। তো ভাবলাম প্রথমে চাটা খেয়ে নিই, তারপরে কাটাকাটিতে যাব। তো চাটা যেই মুখে দিয়েছি দেখছি চিনি দিতেই ভুলে গেছি। চা আমার পুরো হয়ে রেডি, কিন্তু চিনি দিতেই ভুলে গেছি। আজকাল এরকম প্রায় জিনিস দেখছি আমি ভুলে যাচ্ছি। সেটা বয়সের জন্য না চাপের জন্য সেটা বুঝতে পারছি না। যাই হোক, তো যেখানে আমি বসে চা খাই তার বাইরের দৃশ্যটা দেখো কত সুন্দর। তো এইখানটাতেই আমি চা হয়ে গেলে বেশিরভাগ সময় বসে খাই। তো যাই হোক, তো চায়ে তো আর চিনি দিয়ে আর গরম করবো না। ওই কাপের মধ্যে এক এক চামচ চিনি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নেড়ে নিলাম, দিয়ে চাটা খেয়ে তারপরে চলে এলাম রান্নাবান্নাতে। আর সমস্ত কিছু কেটে কুটে গুছিয়ে আমি রান্না করতে পছন্দ করি। তো যাই হোক, প্রথমে এই যে কুমড়া আলু আর শসা ডাঁটা একটা ছেঁচকির মতো বানাচ্ছি, ওইটা প্রায় রেডি। তো এই রেসিপিটা তোমাদের দেখানো হলো না। তো যাই হোক, কুমড়ার তরকারিটা নামিয়ে এরপর আমি বসিয়ে দেবো মাছ ভাজাটা। তো 2 পিস মাছ আছে, একটা মাথা একটা চাকা। তো এই চাকাটা হচ্ছে আমাদের আজের জন্য, আর মাথাটা বাঁধাকপি দিয়ে বানাবো। তার জন্য প্রথমে আমি কড়াই তেল দিয়ে দিলাম অল্পখানি। তো তেলটা গরম হওয়ার পর মাছগুলো দিয়ে দিলাম। তো আগের থেকে আমি লবণ হলুদ মাখিয়ে রাখছিলাম। তো মাছগুলো সুন্দর করে বেশ আমি কড়া করে ভাজা করে নেবো। তো চাকাটা আর্যের জন্য তুলে দেবো, আর মাথাটা রেখে দেবো বাঁধাকপি বানানোর জন্য। তো যাই হোক, মাছ ভাজা আমার ওই যে হয়ে গেছে, নামিয়ে নিলাম। মাছ ভাজা নামানোর পরে ওই তেলের মধ্যে আমি আরও একটু অল্প তেল দিয়ে দিলাম। তো তেলটা ভালো করে গরম হতে দিয়ে দেবো একটা তেজপাতা আর শুকনো লঙ্কা একটা, আর দিলাম গোটা জিরে ফোড়ন। তো সুন্দর করে নেড়ে চেড়ে যখন ভাজা হয়ে যাবে তারপর আমি দিয়ে দেবো আদা আর হচ্ছে পেঁয়াজ বাটা। তো আদা পেঁয়াজ বাটা দিয়ে সুন্দর করে 1-2 বার কষাবো, 1-2 মিনিট ধরে কষাবো। তো কষানো সুন্দর করে হয়ে গেলে এর মধ্যে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো। তো গুঁড়া মশলার মধ্যে দিলাম ধনিয়ার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দিব লঙ্কার গুঁড়ো। তো লঙ্কার গুঁড়ো দেওয়ার পর কিছুক্ষণ কষানোর পর দিয়ে দিলাম টমেটো কুচিগুলো। তো টমেটো কুচিগুলো দিয়ে একটু অল্পখানি লবণ দেবো যাতে তাড়াতাড়ি টমেটোগুলো গলে যায়। তো লবণ দেওয়ার পর ভালো করে সুন্দর করে মশলাটা আরও কিছুক্ষণ সময় নিয়ে কষাবো। তো সুন্দর করে এই তো মশলা আমার কষানো হয়েই গেছে প্রায়। তো আর আমরা এই যে তেল মশলা খুব কমই দিয়ে খাই, কিন্তু আজকে একটু তেলটা হয়তো বেশি হয়ে গেছে। তো যাই হোক, মশলা আমার কষানো, তারপর আমি দিয়ে দিলাম মাছের মাথাটা। তো মাছের মাথাটা আমি ভালো করে চুনা করে ওর মধ্যে কিছুক্ষণ কষিয়ে নেব। তো কষানো হয়ে গেলে তারপর আমি বাঁধাকপি আগের থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম, তো সেই বাঁধাকপি দিয়ে দেবো। তো একবারেই আমি বাঁধাকপি তুলে দিলাম, আলাদা করে আর সিদ্ধ করবো না, একসঙ্গেই আমি কষিয়ে কষিয়ে রান্নাটা করে নেবো। তো বাঁধাকপি দিয়ে সুন্দর একটু লবণ দিলাম। তো ভালো করে এবার আমি নেড়ে চেড়ে কষাতে থাকবো কিছুক্ষণ। তো এই ঢাকা দিয়ে আমি বাঁধাকপিটা এইভাবেই সিদ্ধ করে নেবো, আলাদা করে আর করবো না। তো যাই হোক, এই যে বাঁধাকপি আমার তরকারি প্রায় হয়েই গেছে। তো বাঁধাকপি নামানোর কিছুক্ষণ আগে কয়েকটা কাঁচা লঙ্কা ছেঁড়া দেবো, আর দিব একটুখানি ধনিয়া পাতা। কারণ ধনিয়া পাতা তো সব তরকারিতে দিলে মনে হয় আমার খেতে বেশ ভালো লাগে, কারণ ধনিয়া পাতাটা আমার খুবই একটা প্রিয়। তো যাই হোক, ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে নেবো। তো বাঁধাকপিটা নামানোর পর বসিয়ে দিয়েছিলাম একটা সবজির ডাল, তো সেটা আর দেখানো হয়নি। তো সবজি ডালটা বেশ খেতে সুন্দর হয়েছিল। তার মধ্যে টমেটো, তারপর গাজর, মটরশুঁটি, কাঁচা লঙ্কা, অল্প ধনিয়া পাতা দিয়ে বানিয়েছিলাম। তো যাই হোক, তারপরে এই যে দুপুরের দেখো রান্নাবান্না আমাদের প্রায় রেডি। একদিকে হয়েছে রুটি। তো তোমরা আমার যারা রোজ ভিডিও দেখো তারা তো জানোই আমাদের ভাত রুটি দুবেলা ধরেই হয়। তো এদিকে রুটিও হয়ে গেছে, আর এদিকে ডালটাও সুন্দর হয়ে গেছে, আর এদিকে এই যে কুমড়া আলু সজনা ডাঁটার যে ছেঁচকিটা, আজকে কিন্তু সব তরকারিগুলো খেতে বেশ সুন্দর হয়েছিল। এখনই দেখে মনে হচ্ছে যেন আরেকবার খেয়ে নেই, লোভ লেগে যাচ্ছে। তো যাই হোক, এদিকে বাঁধাকপি মাছের মাথা দিয়েও হয়ে গেছিলো। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্ত।